সেবায় ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আলোচনা করব আমরা চীনা বাদাম অর্থাৎ গ্রাউন্ডনাটের চাষ পদ্ধতি এবং তার বিভিন্ন রোগ পোকা নিয়ন্ত্রণের পদ্ধতি। তো চীনা বাদামের যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো উন্নত জাতগুলো আমরা প্রথমে দেখে নিই কী কী জাত রয়েছে। JL24 রয়েছে, এটা মোটামুটি 115 থেকে 120 দিন ভ্যারাইটি, 50% তেল পাওয়া যায়। AK 1224 রয়েছে, ওই 110 দিনের মতো। ICGS 11 105 থেকে 110 দিনের ভ্যারাইটি রয়েছে, 48% রয়েছে, বড় দানা বড় সুটি। MH2 110 থেকে 120 দিন, ছোটো দানা ছোটো সুটি থাকে। J18 বলে একটা আছে, এটা মোটামুটি 110 থেকে 120 দিনের, 49% মাঝারি দানা। GJG19 GJG18 ছোটো দানা মাঝারি সুটি। GJG18টা হচ্ছে মানে বড় দানা বড় সুটি। TG51 TG37A এবং হচ্ছে আপনার GPBD5, এগুলো 46 থেকে 49% তেল থাকে এবং এরা হচ্ছে ছোটো দানা বড় সুটি বা ছোটো সুটি এরকম থাকে। আচ্ছা, এই জন্য জমি পরিস্থিতি কী বলছে, জল নিকাশে সুবিধাযুক্ত বেলে দোআঁশ মাটি সবচেয়ে উপযুক্ত হচ্ছে এই চীনাবাদাম চাষের জন্য। এছাড়া যেটা হচ্ছে যে আমরা কখন লাগাবো বলছে খরিফ মরশুম এবং রবি গ্রীষ্ম মরশুমে লাগানো যায়। আমরা যে JL AK 1220 এগুলো ICGS বলেন, এগুলো খরিফে লাগানো যায়। আর যদি রবি গ্রীষ্মে লাগায় তাহলে সোমনাথ, গিরনার 1, JL24 MH2 এই জাতগুলো লাগাতে হবে। এখন ফাল্গুন ও জ্যৈষ্ঠ মাসে যদি বীজ বপন করি তাহলে মোটামুটি আমাদের বলছে 30 সেন্টিমিটার এই দূরত্বে লাগাতে হবে, বীজ বপন করতে হবে। এবং বিঘাপতি খোসা সমেত বলছে 16.5 কেজি বীজ লাগবে। আর যদি MST জাতীয় জাতটা লাগায় সেক্ষেত্রে বিঘেতে প্রায় 21.5 কেজি বীজ লাগবে। আর যদি আপনার খরিফ মৌসুমে একর প্রতি আমাদের সার যেটা আছে ফার্টিলাইজার, সেটা হচ্ছে 8 কেজি নাইট্রোজেন, 12 কেজি ফসফেট এবং 18 থেকে 20 কেজি পটাশ লাগবে। এই জন্য যদি আমরা বিঘেতে কী করবো না, প্রায় 6 কেজি ইউরিয়া বা 10.5 কেজি ক্যালসিয়াম নাইট্রেট বা 13.5 কেজি অ্যামোনিয়াম সালফেট, এটা নাইট্রোজেন সোর্স দিতে পারি। আমরা 50 কেজি সিঙ্গেল সুপার ফসফেট দিতে পারি এবং তার সঙ্গে 13 কেজি 250 গ্রামের মতো মিউরেটটা পটাশ দিতে পারি। এবং বলছে ফসফেট সার হিসেবে সবসময় সিঙ্গেল সুপার ফসফেটটা আমরা এই বাদামের ক্ষেত্রে ব্যবহার করব। আর অম্ল জমিতে অবশ্যই আমরা চুন জাতীয় পদার্থ ব্যবহার করবো যাতে শোধন করে নিতে হবে। এছাড়া শেষ চাষের সময় বা মাটি ধরানোর সময় বিঘেতে বলছে 50 থেকে 67 কেজি জিপসাম যদি দেওয়া যায় তাহলে কিন্তু ফলন অনেকটা বেড়ে যায়। এখন বলছে যে বীজ শোধনটা কীভাবে করবো না, বলছে বীজ শোধনটা বলছে 50% ক্যাপটাম 50 রয়েছে 2.5 গ্রাম বা থাইরাম 75%, 2.5 গ্রাম আমাদের প্রতি কেজি বীজের সাথে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। 1 একর বীজের সঙ্গে বলছে আপনার 400 গ্রাম করে রাইজোবিয়াম কালচার যদি মেশায় তাহলে ভালো ফলন পাওয়া যায়। এবার জমিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে, ঝুরঝুর করে মাটি সুন্দর করে। এবং জমি তৈরি করার পর সেখানে মাটি খুব ঝুরঝুরে রাখতে হবে, কারণ কি চীনাবাদাম শক্ত মাটিতে ভালো হয় না। এরপর হচ্ছে যে বীজ বপন বলছে 30 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার দূরত্বে বীজ বপন করবো। পরিচর্যার ক্ষেত্রে আমরা যেটা আসবো বলছে যে ফুল ফোটার আগে যদি বৃষ্টির জলে মাটি চেপে যায় তাহলে কোদাল বা নেড়ে দিয়ে কিন্তু সেই মাটিকে আলগা করে দিতে হবে। মাটি আলগা থাকলে ফুলের যে অংশ থেকে মাটিতে ঢুকে যায় তা ঢুকতে সহজে শেষ হয় এবং খুব ভালো প্রোডাকশন হয়। সেচের জন্য সাধারণত খারিফ মরশুমে আমরা খুব একটা সেচ দিই না, কিন্তু বলছে যে বিশেষ করে পরিস্থিতি বুঝে আমাকে হালকা সেচ দিতে পারে। প্রি খারিফের মরশুমে 2-4টে সেচ লাগতে পারে, আর ওই মরশুমে কিন্তু সেচ লাগতে পারে। প্রথমটি হচ্ছে বোনা 25 দিন পর দিতে হয়, বাকি সেচগুলো 25-30 অন্তর দিতে হয়। এইবার বলছে মোটামুটি মাটির তলা থেকে চীনাবাদাম যেটা আসছে সেটা আপনার বলছে যে খোসার ভিতরের দিকে কালো ছোপ দেখা যাবে, তুলে নিয়ে যদি দেখা দানা শক্ত হয়ে যাচ্ছে, দানার উপরে খোসাগুলো মোটামুটি লালচে রং ধারণ করছে, তাহলে বাদামটা তখন তোলার উপযুক্ত হয়। এবং এছাড়া পাতা হলুদ রং হয়। এবং এই অবস্থা ভালোভাবে না বুঝে চীনাবাদাম মাটি থেকে তুলে নিলে দানা তেলে ভাগ কমে যায়। আমরা যদি আগেই তুলে ফেলি তাহলে ইম্যাচুর অবস্থা তার তেল ভাগ কমে যাবে, আর খুব বেশি ম্যাচুর হলে নষ্ট হয়ে যাবে। যার জন্য এগুলো দেখে শোনা তুলতে হবে 100 থেকে 110 দিন বা 120 দিনের মধ্যে। এবং বলছি এইভাবে যদি তোলা যায় তাহলে আমরা একর প্রতি ওই 750 থেকে 900 কেজি অর্থাৎ বিঘেতে প্রায় 2.5 থেকে 3 কুইন্টাল ফলন কিন্তু আমরা অনায়াসেই পেতে। চীনাবাদামে যে সমস্ত রোগ এবং পোকাগুলো আসে সেগুলো একটু দেখে নিই। আমরা চীনাবাদামের ক্ষেত্রে খুব বিখ্যাত রোগ হচ্ছে টিক্কা রোগ। এটা হচ্ছে পাতার দেখা যায় যে পাতার গোলাকার বাদামি দাগ হয় এবং ওই দাগ ঘিরে হলুদ আভা থাকে এবং পরে কাণ্ডতেও দাগ দেখা যায়। তো এই যে টিক্কা রোগ যদি হয় তাহলে কী করতে হবে, গভীরভাবে চাষ দিতে হবে, মাটিতে ম্যাগনেসিয়ামের ঘাটতি দূর করতে হবে। থায়োফেনেট মিথাইল যেটা বাজারে রোকোট অপশনে পাওয়া যায় 2 গ্রাম, থাইরাম 75% যেটা 2.5 গ্রাম প্রতি কেজি বীজের সঙ্গে মিশিয়ে যদি শোধন করা যায় তাহলে এটা কমবে। প্রতি লিটার জলে ক্লোরোথালোনিল বা কবচ আমরা যদি 2 গ্রাম করে মেশাই, ডাইফেনকোনাজোল বা স্কোর 25% আগে মিল করে, মেটালাক্সিল প্লাস ম্যাঙ্গোজেব মিশ্রণ 2.5 গ্রাম করে বা কার্বনডিজিম 1 গ্রাম করে গুলে কিন্তু আমরা অনায়াসে প্রয়োগ করতে পারি। এছাড়াও প্রপিকোনাজোল, হেক্সাকোনাজোল, ডাইফেনকোনাজোল, ক্লোরোথালোনিল, বেনোমিল এই জাতীয় যে রোগনাশকগুলো রয়েছে সেগুলো আমরা দিতে পারি। প্রপিকোনাজোল দিলে আমরা মোটামুটি দেবো হচ্ছে 1 ml পার লিটার, যদি হেক্সাকোনাজোল দিই 1.5 ml পার লিটার, যদি ক্লোরোথালোনিল দেওয়া যায় 2 গ্রাম পার লিটার, বেনোমিল দিলে 1/2 গ্রাম পার লিটার জলে মিশিয়ে কিন্তু প্রয়োগ করা যায়।
আর একটা মেজর যে রোগ আসছে যেটা হচ্ছে আপনার গোড়া পচা এবং শিকড় পচা যে রোগটা আসে, এটা কিন্তু ক্ষতিকারক। এই রোগে গাছের গোড়া কাণ্ডটা পচে যায়, পরে আক্রান্ত স্থানটি কালচে বাদামি ধারণ করে। প্রতি কেজি বীজের সাথে বলছে আপনার যদি ওই ট্রেবুকোনাজোল 1 গ্রাম করে, থাইরাম 2.5 গ্রাম করে মিশিয়ে মিশ্রণ করতে হবে। এছাড়া মূল জমিতে হেক্সাকোনাজোল 1.5 মিলিটা, কপার হাইড্রক্সাইড 2 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করতে হতে পারে। তাছাড়া আমরা ট্রাইকোডার্মা, যদি রবি ফসল হয় ট্রাইকোডার্মা ভিডি 5 গ্রাম করে, বা আপনার ক্যাপটান দিতে পারে 2.5 গ্রাম করে, বা কপার হাইড্রক্সাইড 2 গ্রাম করে মিশিয়ে প্রয়োগ করতে পারি। এবার চিনাবাদামের রোগের যে সুসংগত নিয়ন্ত্রণগুলো আমরা কী কী দেখব। উঁচু জমি নির্বাচন করতে হবে, চুন জাতীয় পদার্থ দিতে হবে, প্রশম করতে হবে। ঢলে পড়া শিকড় পড়া রোগে আক্রমণ এড়াতে ট্রাইকোডার্মা ভিডি দিয়ে জমি শোধন করবে 1 থেকে 2 কেজি 50 কেজি পচা গোবর সারের সঙ্গে, সেচ সারের সময় কেঁচো সারের সঙ্গে মিশিয়ে দিতে হবে। মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার প্রয়োগ করতে হবে, প্রয়োজন অনুখাদ্য প্রয়োগ করতে হবে, সঠিক দূরত্বে গাছ রাখতে হবে, নিয়মিত জমিতে পর্যবেক্ষণ করতে হবে এবং সঠিক সময়ে প্রয়োজন ভিত্তিক রোগনাশক প্রয়োগ করতে হবে। এই কিছু কিছু আরেকটা আছে যে ঝাগড়া মাথা রোগ আসে, এটা আক্রান্ত গাছকে তুলে ফেলতে হবে, ভাইরাস আক্রমণে হয় এবং সেখানে যদি পোকা থাকে তাহলে সর্বাঙ্গামী কীটনাশক যেগুলো রয়েছে, যেমন বুপ্রোফেনজিন, ডাইনেটোফরন, এগুলো দিতে হবে 1.5 থেকে 2 মিলি করে। আর লাল বিচি পোকা আছে, এগুলো এন্ডোসালফান, কার্বোসালফান এগুলো প্রয়োগ করতে হবে। উই পোকাটা আছে, উই পোকা আপনার গোড়া বাদাম শুটি খেয়ে ক্লোরোপাইরিফস প্রয়োগ করতে হবে। এইভাবে যদি আমরা প্রয়োগ করি তাহলে 100 থেকে 100 দিনের গাছের মধ্যে সুন্দর ফলন পাবো, 2.5 থেকে 3 কুইন্টাল পার বিঘা। সবাই এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে এবং এই আজকের এই চিনাবাদামের প্রোগ্রাম যদি ভালো লেগে থাকে, তাহলে আরও নতুন নতুন ফসলের জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করুন। ধন্যবাদ।